আসসালামু আলাইকুম, আমি জাফর আহমদ সুমন। সবাই আশা করি এরকম আরো অনেক আছে। আসলে আমরা এগুলো নিয়ে হয়তো প্রতিবাদ করি না, আমাদের প্রতিবাদ করা হয় না বিধায় হয়তো এটা প্রতিনিয়ত অতিরিক্ত হইতেছে। আমরা কেউ হয়তো আমাদের হাতে মোবাইল থাকে, সেটা নিয়ে আমরা হয়তো সেটা মোবাইলে ভিডিও ধারণ করি, সেটা তারপরে সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি, একজনের থেকে আরেকজনে শেয়ার করি, আমরা কমেন্ট করি ওগুলোর উপরে। ওইসব কমেন্ট করাতে আপনি সোশ্যাল মিডিয়াতে ওইটা দেখার পরে আপনি একটা কমেন্ট করবেন, সেটাই স্বাভাবিক। তো যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আমরা যেখানে উপস্থিত থাকি সেখান থেকে আমরা কেউ প্রতিবাদ করি না। তারা হয়তো 5 জন থাকে, তারা হয়তো 10 জন থাকে, তারা হয়তো 15 জন থাকে, কিন্তু আমরা হয়তো 100 জন থাকি, হয়তো আমরা 150 জন থাকি, হয়তো আমরা 50 জন থাকি, কিন্তু আমরা প্রতিবাদ করি না, আমরা কথা বলি না। আমাদের মুখে স্টেপলার মারা হয়েছে, কারণ আমরা এটা নিয়ে মুখে কোনো প্রতিবাদ করি না। ওইখানে প্রেজেন্টলি আমরা কেউ প্রতিবাদ করি না। কেন করি না সেটা জানি না, কারণ যে দেখতেছি আমরা সেটা অন্যায়, সে যে হোক। তো সেটা অন্যায় দেখে আমরা যদি প্রতিবাদ না করি, সেটা আমাদের একটা দুর্ভাগ্য আমরা মনে করি। তো একটা ভিডিও আছে 1 মিনিটের, ভিডিওটা আগে একটু দেখেন। এই ভিডিওটা একটু দেখেন, এই ভিডিওটা 1 মিনিটের একটা ভিডিও আছে, এটা একটু দেখেন আপনি। যে ভিডিওটা দেখতেছেন আপনারা, দেখছেন এটা কতটুক আইন শৃঙ্খলার ভিতরে আছে। যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি কারো গাড়ি একটা লোকের গাড়িটা যদি সে যদি নিজেরা ধাক্কা মারি, যদি রাস্তার বাইরে ফালায়, যে খাদের নালা ফালাইছে, ওইটা তো আর কতটুকু আর আমাদের দেশের আইন শৃঙ্খলার উপরে মানুষের ভরসা কিভাবে করবে? এরকম অনেক হাজার ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে। তো যারা সাধারণ নাগরিক হিসেবে থাকেন, যারা সাধারণ মানুষ, তারা কি করেন এগুলো নিয়ে? শুধু মোবাইল আছে হাতে, ভিতরে মোবাইল নিয়ে আমি বেশ ভিডিও করলাম এখানে দাঁড়িয়ে, এরপরে আমি আমার ডাটা চালু করলাম, সেটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করে দিলাম, বাস এতটুকু আমার কাজ। ওইটাই আমার কাজ। আমার কাজ হচ্ছে ওইখানে প্রেজেন্ট দাঁড়িয়ে আমি ওইটা নিয়ে প্রতিবাদ করা, জিজ্ঞাসা করা কেন এটা করতেছে। কারণ তারা আইনের রক্ষক হয়ে যখন আইনের কাজ করবে না, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে পারবো, সে অধিকার আমাদের আছে। আমরা একটা গণতান্ত্রিক অধিকার রাখি, ওইটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তো এগুলা কার কাছে কেমন লাগে সেটা জানি না, আর কারো কাছে যদি খারাপ লাগে আমার কথাতে, তাহলে বকা দিতে পারেন, বকা দেন। বিশেষ করে সবার প্রতি একটা অনুরোধ করি, সবার প্রতি একটা রিকোয়েস্ট করি, 16 কোটি মানুষের একটা বাংলাদেশ। তো আমরা মানুষের জন্য আসলে একটু খেয়াল করি আমরা, যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আসলে এরা কি মানুষের মতন কাজ করতেছে? এরা কি কোনো মানুষের কাতারে পড়ে? এরা কোনো মানুষের কাতারে আছে? এরা আমার তো মনে হয় না। তো যাক, এটা একটু খেয়াল করেন আপনারা। এটা সোশ্যাল মিডিয়াতে অনেক আছে, আমি আবার বলতেছি সোশ্যাল মিডিয়াতে অনেক আছে। তো নতুন করে আবার যেন নতুন করে কেন কিছু না হয়, সেটার জন্য একটু সচেতন থাকেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের নাগরিক হিসেবে একটু এটা নিয়ে সচেতন থাকেন। কারণ এটা আপনি যদি সচেতন না থাকেন, তাহলে আপনার যে আসতেছে আপনার পিছনে কেউ, তাদের আসলে ভবিষ্যৎ ভালো হবে না। একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার দেশের আইন শৃঙ্খলা, তার দেশের পুলিশ।
তার দেশের পুলিশের উপরে সবচেয়ে সব রাষ্ট্রে আমি মনে করি সব রাষ্ট্রের তার দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি ওইখানে শৃঙ্খলা বাজে যদি কোনো কাজ করে, সাধারণ মানুষের জন্য যদি কাজ করে, তাহলে দেশের ভিতরে না থাকে দুর্নীতি, না থাকে কিছুই থাকে না, দুর্নীতি বলতে থাকে না দেশের ভিতরে। তো এগুলা নিয়ে একটু সচেতন হন আপনারা। যদি সচেতন না হন তাহলে আপনার পিছনে যে আসতেছে আপনার নতুন কেউ, আপনার তারা অনেক কষ্ট করবে। কারণ এই এমনিতে আপনি যদি চলতে দিই, এভাবে যদি চলার জন্য দিই, তাহলে সেটা সামনের দিকে আরো কতটুকু খারাপ হবে সেটা নিজেরা একটু চিন্তা করেন, নিজেরা একটু চিন্তা ভাবনা করতে থাকেন। তো যাক, আজকের মতো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।